আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা has tradition to break the existing. খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তা কথা পেয়েছেন, যা মানুষের জন্য কল্যাণ, যা মানুষের সম্মান, যা মানুষকে লাঞ্ছিত করে, যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে, ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টম সোসাইটি, ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি আমাদের অধ্যাপক মুজিব ভাইয়ের দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন? এই সংস্কার করাকে আপনি আমাদের শত্রু মনে করেন কেন? এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃত পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদাবান করেছেন। বিগত 15 বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে না করে? আমরা তার দেশটা চেয়েছিলাম। কিশোরগঞ্জে কি এক ভাইও এখানে আছেন সাক্ষী? একজন ভাই কি কোনো মিছিলে আমরা দেশটাকে স্লোগান দিয়েছিলাম ভাই? না। একজন দিয়ে থাকলে হাত দেবেন। আমরা দেশটাকের জন্য স্লোগান দিয়েছিলাম, কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা, সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশটাকে বাধ্য করেছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার শুদ্ধ দেশটাকে বহিষ্কার করে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। আমরা একটা কথা পরিষ্কার বলি, আলাকাদ কাররামনা বনি আদম। জামাত ইসলামী এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে। আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? প্রস্তাব করবো, মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দিবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই সত্য কথা মুরব্বী, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম। আমি চাইছিলাম অনুমতি, যে আমার মুরব্বীদের আগে আমার